ভাবতে পারো, একজন মুসলিম বন্দীকে বলা হলো, খ্রিস্টান হও, না হলে তোমাকে হত্যা করা হবে। আর তিনি কি বললেন জানো? 100 বার মরতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়ব না। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি এক সাহাবীর সত্য ঘটনা। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ চলছিল। এক যুদ্ধে মুসলিম বাহিনীর এক সাহসী সদস্য আবদুল্লাহ ইবনে হুয়াফা রাদিয়াল্লাহু আনহু বন্দী হয়ে গেলেন। তাকে নিয়ে যাওয়া হলো রোমান সম্রাটের দরবারে। সম্রাট অবাক হয়ে দেখলেন, এক তরুণ মুসলিম, কিন্তু চোখে ভয় নেই। সম্রাট বলল, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে মুক্তি দেব, এমনকি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। কিন্তু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, পৃথিবীর সব কিছু দিলেও আমি ইসলাম ছাড়ব না। সম্রাট রেগে গেল। সম্রাট আদেশ দিল, একজন মুসলিম বন্দীকে সামনে এনে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দাও। সবাই আতঙ্কে কাঁপছে। মানুষটি তেলের মধ্যে পড়ে মুহূর্তেই শহীদ হয়ে গেলেন। এরপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, শেষ সুযোগ, ধর্ম ত্যাগ করো। হঠাৎ দেখা গেল তার চোখে পানি। সম্রাট হাসল, ভাবল সে ভয় পেয়েছে, কিন্তু তিনি বললেন, আমি কাঁদছি এই কারণে, আমার তো মাত্র একটাই জীবন। যদি আমার শরীরে যত লোম আছে তত জীবন থাকত, সব আল্লাহর পথে দিতাম। দরবার স্তব্ধ হয়ে গেল। সম্রাট বুঝল, এই ঈমান ভাঙা যাবে না। সে বলল, তাহলে অন্তত আমার মাথায় চুমু দাও, আমি তোমাকে মুক্তি দেব। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু আমাকে নয়, সব মুসলিম বন্দীকেও মুক্তি দিতে হবে। সম্রাট রাজি হল। তিনি সম্রাটের মাথায় চুমু দিলেন এবং সব মুসলিম বন্দী মুক্তি পেল। মদিনায় ফিরে এলে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন ঘটনাটি। তিনি বললেন, প্রত্যেক মুসলিমের উচিত আবদুল্লাহর মাথায় চুমু দেওয়া, এবং তিনি নিজেই তার মাথায় চুমু দিলেন। বন্ধুরা, ঈমান শুধু নামাজ রোজায় নয়, ঈমান হল দৃঢ়তা। চাপ, ভয়, লোভ কিছুই একজন সত্যিকার মুমিনকে ভাঙতে পারে না। আজ আমরা কি আমাদের ঈমানকে এভাবে ভালোবাসি?